বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিল্লির একটা অলৌকিক দরগাহের কথা বলতে যাচ্ছি, যেটা ভাঙার জন্য একটা নয় বরং পুরো 11টি বুলডোজার অর্থাৎ জেসিবি পাঠানো হয়েছিল। কিন্তু তারা এই দরগা ভাঙতে পারেনি, বরং আল্লাহ তাআলার কুদরতে সে দরগাহের শাহিদ আল্লাহর অলির কেরামতে বুলডোজারগুলো নিজেরাই ভেঙে গিয়েছিল। অর্থাৎ সবগুলো বুলডোজার ভেঙে গেল, কিন্তু দরগাহের সামান্যতম ক্ষতিও হয়নি। এটা দেখে সেখানে উপস্থিত পুলিশ কর্মীরাও হতবাক হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, এই দরগাহের কথা জানলে আপনিও নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি সবার জন্য খুবই বিশেষ, সুতরাং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সবচেয়ে আগে, যদি আপনি আল্লাহর অলিদের সাথে সত্যিকারের ভালোবাসা রাখেন, তবে এই ভিডিওটি মন থেকে একটা লাইক করুন এবং দয়া করে শেয়ার করে দিন, যাতে আরও মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে আল্লাহর এক জিল্লি কদরওয়ালি অলির কথা বলবো, যার নাম সৈয়দ পীর বাবা। তার মাজার দিল্লির পাটপড়গঞ্জ এলাকায় হাসানপুর ডিপোর কাছে অবস্থিত। তার সম্পর্কে বলা হয় তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও আল্লাহর প্রিয় বন্ধু। তার মাজারে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই হাজিরা দিতে আসেন। আল্লাহ তাআলা তার মাধ্যমে মানুষের বিপদ মুসিবত দূর করে দেন। এই কারণেই আজ এই মাজারে মুসলমানদের চেয়ে হিন্দুদের আস্থা বেশি। তারা তাদের দুঃখ কষ্ট নিয়ে এখানে আসেন, আর আল্লাহর কৃপায় মুহূর্তেই তাদের সমস্যা দূর হয়ে যায়। শুধু তাই নয়, এই মাজারটি ডিপোর কাছে অবস্থিত হওয়ায় যাত্রীরা সফরের আগে এখানে এসে দোয়া করেন, যাতে তাদের সফর নিরাপদ ও শান্তিপূর্ণ হয়। সৈয়দ পীর বাবার অগণিত কেরামত রয়েছে, তবে সম্প্রতি তার একটা অলৌকিক ঘটনা সারা বিশ্ব দেখেছে। যেমনটা আপনারা জানেন, সম্প্রতি সারা দেশে মসজিদ ও মাজারগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এগুলোকে ভেঙে ফেলা হচ্ছে এই অজুহাতে যে এগুলো রাস্তার মাঝে অবস্থিত। কিন্তু প্রশ্ন হলো, শুধু মসজিদ ও মাজারই কি রাস্তার মাঝে অবস্থিত? মন্দির বা অন্যান্য ধর্মীয় স্থাপনা কি রাস্তায় নেই? কিন্তু সেগুলোতে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, শুধু মসজিদ ও মাজারকেই টার্গেট করা হচ্ছে। আমরা যে মাজার শরীফের কথা বলছি, এটা দিল্লির পাটপড়গঞ্জের হাসানপুর বাস ডিপোর কাছে অবস্থিত। এই মাজার শরীফকে বহুবার ভাঙার চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহর অলির মর্যাদায় এটা আজও অক্ষত রয়েছে। সম্প্রতি আবার এই মাজার ভাঙার আদেশ দেওয়া হয়েছিল। পুলিশ ও প্রশাসন বুলডোজার নিয়ে সেখানে পৌঁছায়। বলা হয় মাজারটি ভাঙতে মোট 11টি বুলডোজার লাগানো হয়েছিল, কিন্তু যখন প্রথম বুলডোজার মাজারে আঘাত করল, মাজারের কিছুই হলো না, বরং বুলডোজার নিজেই বিকল হয়ে গেল। এরপর দ্বিতীয় বুলডোজার চেষ্টা করলো, সেটাও ভেঙে গেল। এমনকি একসাথে দুটি বুলডোজার চালানো হলো, কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেল। অথচ মাজার শরীফের সামান্য ক্ষতি পর্যন্ত হলো না। এটা দেখে পুলিশ প্রশাসন হতবাক হয়ে যায়। পরে উচ্চপদস্থ কর্মকর্তাদের ডাকা হলে তারা বুঝতে পারেন যে মাজার সত্যি অলৌকিক শক্তি সম্পন্ন। ফলে মাজার ভাঙার আদেশ প্রত্যাহার করা হয়। বন্ধুরা, আশেপাশের সব ভবন ভেঙে ফেলা হয়েছে, কিন্তু এই মাজারটি আজও দাঁড়িয়ে আছে। এখন এটাকে লোহার গ্রিল দিয়ে সুরক্ষিত করা হয়েছে। যেমনটি আগেই বলেছি, এই মাজারে হিন্দুদের আস্থা বেশি। তারা এখানে এসে তাদের মনের ইচ্ছা পূরণ করেন। তাদের মতে সৈয়দ পীর বাবার মাজার অত্যন্ত কারামতি। এর বরকতে অনেকের বিপদ দূর হয়েছে, অসুবিধা সহজ হয়েছে। তো বন্ধুরা, এটাই হলো আল্লাহর অলিদের মর্যাদা। যদি আপনিও আল্লাহর অলিদের সাথে সত্যিকারের ভালোবাসা রাখেন, তবে এই ভিডিওটি লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন। এখন আমি আপনাদেরকে আরেকজন আল্লাহর অলির কথা বলবো, সরকার হাজী আলীর কিছু অলৌকিক ঘটনা, যা খুব কম লোকই জানে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সরকার হাজী আলীর শাহের অনেক কেরামত মুম্বাইবাসী প্রত্যক্ষ করেছে। তার মাজার মুম্বাইয়ের সমুদ্রের মাঝে অবস্থিত। সবচেয়ে বড় কেরামত হলো, মুম্বাই যতই প্রবল বৃষ্টি হোক না কেন, এই দরগাহে কখনো পানি প্রবেশ করে না। আপনারা জানেন বৃষ্টির সময় সমুদ্রের ঢেউ কতটা তীব্র হয়, কিন্তু হাজী আলী দরগায় চৌঘাট পর্যন্ত পানি স্পর্শ করতে পারে না। পুরো মুম্বাই জলে ডুবে গেলেও দরগা শরীফ এক ফোঁটা পানি প্রবেশ করতে পারে না। দরগাটি সাদা মার্বেলে তৈরি, যা সমুদ্রের ঢেউয়ের মাঝে অত্যন্ত সুন্দর দেখায়। চারিদিকে রূপার খুঁটির বেষ্টনী এটি আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন কিছু ধর্মীয় স্থান রয়েছে যেগুলো সম্পর্কে অলৌকিক নানা ঘটনা প্রচলিত রয়েছে। উপমহাদেশে, বিশেষ করে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে বহু মাজার রয়েছে, যেখানে মানুষ আশ্চর্যজনক ঘটনা প্রত্যক্ষ করেছে বলে বিশ্বাস করে। দিল্লির পাটপড়গঞ্জের সৈয়দ পীর বাবার মাজার এবং মুম্বাইয়ের হাজী আলীর দরগা এ ধরনের দুটি প্রসিদ্ধ স্থান। এই মাজারগুলোর অলৌকিকতা নিয়ে বিস্তার আলোচনা হয়। বিশেষত আধুনিক সময়েও যখন বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে গেছে, তখন এইগুলোর রহস্যময়তা মানুষের মনকে ভাবিয়ে তোলে। দিল্লির অলৌকিক মাজার সৈয়দ পীর বাবা মাজার ভাঙতে গিয়ে 11টি বুলডোজারের ব্যর্থতা। এই মাজারের প্রসঙ্গে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় আসে, সেটা হলো একাধিকবার এটাকে ভাঙার চেষ্টা করা হলেও
কোনোভাবে সফল হওয়া যায়নি। বিশেষত সাম্প্রতিক এক ঘটনায় বলা হয়, দিল্লি প্রশাসন 11টি বুলডোজার পাঠিয়েছিল মাজারটি ভাঙার জন্য, কিন্তু অলৌকিকভাবে প্রতিটি বুলডোজার বিকল হয়ে যায়। প্রশাসনের কর্মকর্তারাও অবাক হয়ে যান, কারণ আশেপাশের সব ভবন ধ্বংস করা গেলেও এই দরগা অক্ষত থেকে যায়। এটা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে কোনো দার্শনিক বা আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে? অনেক বিশ্বাসী মুসলিম মনে করেন এটা আল্লাহর ওলির কেরামতের প্রতিফলন। মাজারের অলৌকিকতা বোঝাতে তারা বলেন, আল্লাহ যাকে সম্মানিত করেন মানুষের সাধ্য নেই তাকে অপমানিত করা। হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের ভক্তি। এই দরগাহের আরেকটি বিশেষ দিক হলো, এখানে শুধু মুসলমানরাই নয়, বরং হিন্দুরাও আসেন এবং মনোবাসনা পূরণের জন্য দোয়া করেন। অনেক হিন্দু পরিবার বিশ্বাস করেন সৈয়দ পীর বাবার মাজারে মানত করলে তাদের সমস্যা দূর হয়। এটা দেখায় যে দক্ষিণ এশিয়ায় ধর্মীয় সম্প্রীতির গভীর শেকড় রয়েছে, যেখানে আধ্যাত্মিক স্থানের প্রতি মানুষের বিশ্বাস ধর্মীয় বিভেদকে ছাপিয়ে দেয়। হাজি আলির দরগা সমুদ্রের মাঝে এক অলৌকিক মাজার, সমুদ্রের ঢেউয়ের রহস্যময়তা। মুম্বাইয়ের হাজি আলি শাহের দরগা অন্যতম রহস্যময় ধর্মীয় স্থান। এটি আরব সাগরের মাঝে অবস্থিত এবং একটি সরু রাস্তা দিয়ে মূল শহরের সাথে সংযুক্ত। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, প্রবল জোয়ার ও বৃষ্টির মধ্যেও দরগা শরীফ কখনো প্লাবিত হয় না। মুম্বাই যখন বন্যায় তলিয়ে যায় তখনও দরগা শুকনো থাকে। এটি এক মহাবিস্ময় ও হাজার বছর ধরে স্থানীয় মানুষের কাছে এক রহস্য। প্রাকৃতিক ব্যাখ্যা নাকি অলৌকিকতা? অনেকে মনে করেন এর পেছনে বিশেষ ভূতাত্ত্বিক কারণ রয়েছে, যেখানে সমুদ্রের ঢেউ এক ধরনের ভৌগোলিক কারণে দরগা পর্যন্ত পৌঁছাতে পারে না। তবে বিশ্বাসীরা একে আল্লাহর ওলির কুদরতি শক্তি বলে মনে করেন। প্রশ্ন হলো, এই ঘটনাগুলোর ব্যাখ্যা কি? এটা কি নিছক কাকতালীয়, নাকি সত্যিই কোনো অতিপ্রাকৃত শক্তির প্রভাব? ধর্মীয় ব্যাখ্যা। বিশ্বাসীরা বলেন, আল্লাহ যাকে বিশেষ মর্যাদা দেন পৃথিবীর কোনো শক্তি তাকে অকার্যকর করতে পারে না। ওলিদের মাজারে রহমতের দরজা খোলা থাকে, আর তাই এইসব জায়গা অসাধারণ ঘটনা ঘটতে পারে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। বিজ্ঞানীরা সাধারণত এমন ঘটনার পিছনে প্রাকৃতিক কারণ খোঁজেন, যেমন দরগাহের নিচের মাটির গঠন যদি বিশেষ ধরনের হয়, তবে ভূমিকম্প, জলোচ্ছ্বাস বা বুলডোজারের কম্পনের ওপর এটা বিশেষ প্রতিক্রিয়া দেখাতে পারে। একইভাবে মুম্বাইয়ের দরগার চারপাশে এমন এক ধরনের স্রোত থাকতে পারে যা পানিকে সরিয়ে দেয়। তবে যে কোনো কারণই হোক না কেন, ধর্মীয় বিশ্বাস এমন এক বিষয় যা যুক্তির ঊর্ধ্বে থাকে। যারা বিশ্বাস করেন তাদের জন্য এই ঘটনাগুলো অলৌকিকতা ও ঈমানের অংশ, আর যারা সংশয়বাদী তারা একে ব্যাখ্যা করার নতুন নতুন উপায় খোঁজেন। সৈয়দ পীর বাবার দরগা ও হাজি আলির মাজার দুটি ধর্মীয় ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থান। এইগুলোর অলৌকিকতার গল্প বহু মানুষ বিশ্বাস করে এবং তাদের আত্মিক প্রশান্তির জন্য এই জায়গাগুলোতেও আসে। এ ধরনের ধর্মীয় স্থানগুলো শুধুমাত্র ভক্তদের জন্য নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও সমাজবিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়। কারণ এগুলো প্রমাণ করে যে মানুষের বিশ্বাস সময়ের সাথে সাথে বদলালেও কিছু ঐতিহাসিক স্থান মানুষের হৃদয়ে একইভাবে স্থান ধরে রাখে। আপনার মতামত কি? আপনি কি এসব অলৌকিক ঘটনাকে বিশ্বাস করেন, নাকি এগুলোর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজেন? কমেন্ট করে জানাবেন। চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।